নমস্কার সকলকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিখতাজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার নতুন একটি ভিডিও এখান থেকে শুরু করছি। তো আজ পয়লা বৈশাখ, বছরের প্রথম একটা দিন। নতুন বছর সবার জীবনে অনেক সুখ সমৃদ্ধি আর ভালোবাসা বয়ে আনুক। নতুন বছরে সবাই অনেক অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক, পরিবারকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাক। কারণ আমাদের দুদিনের জীবন, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই সবার সঙ্গে আনন্দ করে দিনগুলো কাটাক সবাই। তো এবারের পয়লা বৈশাখটা আমাদের জীবনে একটু অন্যরকম। আমার বিয়ের এই 5 বছর হতে আসবে, মানে 5টা পয়লা বৈশাখ আসবে। আগের 4টে পয়লা বৈশাখ প্রতিবার আমার হাজব্যান্ডের সঙ্গে কাটিয়েছি। এবার একটু ব্যতিক্রম, আমার পরিবারের সঙ্গে, মানে মায়ের বাড়িতে পয়লা বৈশাখটা কাটানো হচ্ছে। কিছুটা ফ্যামিলির কারণে, কিছুটা নিজের শারীরিক কারণে। যাই হোক, অত দূরে না যাই। আজ হচ্ছে আমাদের দাদার একটা আমাদের কাজ মানে চাকরি হয়েছে। কালকেও, মানে 16 তারিখে ওর জয়েনিং। তো আজকেও চলে যাবে বাড়ি থেকে। মানে যেহেতু আমাদের বাড়ি থেকে কলকাতার ডিস্টেন্সটা অনেকটা, তো বিবাদীবাগের ওখানটা, তো তাই ও ওখানটায় বাসা নিয়ে থাকবে, এই আর কি, মানে ব্যাচে থাকবে। তাই জন্য রান্নাবান্না হচ্ছে। আবার এদিকে আজকে ছোটো কাকির ঘরে নারায়ণ পুজো রয়েছে, গৃহপ্রবেশের, সব মিলিয়ে একটু মানে এলোমেলো পরিবেশ তৈরি হয়ে গেছে পয়লা বৈশাখটা। এখানে আমি রান্না করে নিচ্ছি এঁচোড় চিংড়ি। মা সব কিছু করে দিয়েছে, শুধু আমি রান্নাটা করছি, বাকি রান্না মা করেছে। তো আজকে আমি আমার হাজব্যান্ডকে ভীষণভাবেই মিস করছি। কেননা আমরা যতই ঝগড়া করি, যতই কিছু করি না কেন, মানে একে অপরকে ছাড়া থাকা একটু আমাদের জন্য কষ্টকর ব্যাপার। কিন্তু কী বলো, যে মায়ের বাড়িতেও আসতে ইচ্ছা করে, মানে মেয়েদের না প্রচুর প্রবলেম ভাই। মায়ের বাড়িতে ইচ্ছে করে আসতে, হাজব্যান্ডের বাড়িতেও থাকতে ইচ্ছা করে, এবার কোন দিকে যাবো। ছোটোবেলায় আমি এরকম একটা ইয়েতে পড়তাম যে মামা বাড়িও যেতে ইচ্ছা করে, বাবা মাকে ছাড়া থাকতে পারি না। মানে এই প্রবলেমগুলো আমার সারা জীবন হয়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন মামা বাড়ি থেকে যেতাম, বাবা মার জন্য খুব কষ্ট হতো, কাঁদতাম। বাড়িতে আসলে মামা বাড়ির জন্য মামা বাড়ি যেতে ইচ্ছে করতো। ভাবতাম যে মামা বাড়িটা যদি বাড়ির কাছে হতো ভীষণ ভালো হতো। সেই প্রবলেমটা আমার এখনও রয়ে গেছে। এখনও ভাবি যদি মায়ের বাড়িটা, না এটা আমি ভাবি না যে আমার শ্বশুর বাড়ির কাছে বাপের বাড়ি হলে ভালো হতো, কিন্তু যদি মানে সবাই মিলে এক জায়গায় থাকা যেত কত ভালো হতো। কিন্তু এটা অবাস্তব ভাবনা আমার, এটা কখনো সম্ভব নয়। ঠিক আছে, যাই হোক, সবার পয়লা বৈশাখ অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক। আর যেসব দিদিরা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, তাদের অনেক অনেক ভালোবাসা। আর মনের ভেতর থেকে অনেক অনেক ভালোবাসা, আর তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আর এখানে ছেলেকে স্নান ধান করে দিয়েছি, দেখো নতুন জামা পরে দিয়েছি, কিন্তু ও ফটো তুলবে না, ফোন ধরলে দৌড়ে পালায়। যাই হোক, কিছু ভিডিও করে নিয়েছি এই জন্য। আর গাছে দেখতেই পেলে বেল হয়েছে, বেলগুলো আছে, পাতাগুলো সব ঝরে গেছে। আর অনেক উঁচু তো গাছটা, বেলগুলো পড়লে না ফেটে যায়, দাদা ওই বেলগুলো পড়লে। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আসার কথা, আসতে পারলে ভালো হতো, কিন্তু কালকে যেহেতু আবার ওর অফিস আছে, তাই জন্য দৌড়ে ভাবলাম থাক, আবার দৌড়ে আসবে, আবার তো বিকেলে দৌড়ে চলে যেতে হবে, তার থেকে থাক, যখন ছুটি হবে তখন আসবে বা কিছু। ও শ্বশুর আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড খুবই কম আসে। নববর্ষের দিন তেমন স্পেশাল কিছুই করা হয়নি, যেহেতু শরীরটা খারাপ, মানে শরীরটা ভীষণই খারাপ, কী বলবো, বিচ্ছিরি একটা অবস্থা শরীরের। আর এখানে দেখো কাকিমা দিয়ে গেলো, প্রসাদ দিয়ে গেলো, চিনি প্রসাদ খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার চিনি প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। ছেলেকে আরেকটা জামা, মানে আজকে হচ্ছে ততগুলো জামা পড়েছে, সব নতুন জামা, মানে ওর এত জামা হয় না। আরও মা তো আগে দিয়েছিলো, সেগুলো নতুন রয়েছে, বাড়িতে কতগুলো সাইজ বড় হলে সেগুলো রয়েছে। আর আমার ড্রেসটা আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু দিল না। যাই হোক, কোথাও যাওয়া হয়নি, না দিয়েছে কী হবে, কোনো অসুবিধা নেই।
এই রাত্রে মা এটা দিয়েছিল আগের বছর অনেকটা বড় হতে এই বছর ঠিকঠাক হয়েছে, এই বছর পরিয়েছি। এই যে কথাগুলো বলছি তো আমার কষ্ট হয়ে যাচ্ছে, কি অ্যালার্জির চোখ চুল করা লাগবে, ঠান্ডা কিছু তো এখানটায় ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে নাক কান কথা এগুলো আগে থেকেই দেখাতে পারে। আর তোমাদের ওখানে মানে কোথায় কেমন গরম পড়েছে জানিও। আমাদের এখানে গরম আছে, কিন্তু রাত্রিবেলাটাই বেশ ঠান্ডা ঠান্ডা হয়, মানে চারপাশে গাছপালা তো রাত্রিবেলাটা একটু বেশ ঠান্ডা হয়, কিন্তু দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি বেশ কষ্ট হয়। আর আমাদের এবারে তো এসি নেই, আর দাদার বাড়িতে এসি নেবেও না, ওর একটু অন্যরকমের চিন্তাভাবনা রয়েছে। ঠিক আছে, যাই হোক, যারা যারা এই অবধি ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা জানাই। তোমাদের পয়লা বৈশাখ কেমন